হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ আমি তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে বিনা তেলে চিকেন রান্না। আর আমি চিকেনের পা খেতে খুব ভালোবাসি। আর কারা কারা পা খেতে ভালোবাসেন জাস্ট কমেন্ট করুন। আর আমাকে খুবই ভালো লাগে পা। আমাদের বাড়িতে কেউ চিকেন খায় না, জাস্ট আমার পা খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল, তাই আড়াইশো আড়াইশো চিকেন নিয়েছি আর 4টা পা। আর দেখুন, আমি তেল ছাড়া রান্না করব। যাদের গ্যাসের সমস্যা তারা তেল স্কিপ করতে পারেন, জাস্ট 2 টিস্পুন হলেই হয়ে যাবে। আর আমি সব পরিমাণ দিয়ে দিচ্ছি, তেজপাতা, হলুদ, লবণ, পেঁয়াজ, এগুলো সব দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। ওকে। আর তোমরা সবাই ভালো আছো? আমি চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ জীবন যাপন করো। আর আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আর দেখুন কি সুন্দর করে আমি জাস্ট 2 চামচ তেল দিয়ে একটা চিকেন রান্না করে দেখাচ্ছি। আর খুব ভালো লাগে খেতে আমাকে। তেল আমি এমনিতেই বেশি খাই না, অ্যাভয়েড করেই চলি তেল। তেল খেলেই সমস্যা হয়ে যায় বেশি, আর বেশি তেল না খাওয়াই ভালো। আর দেখুন, এইভাবে যদি আপনারা, আমি 2 টিস্পুন দিয়ে দিলাম তেল, আর এইভাবে রান্না করলে খুব খুব ভালো লাগে। আর এটাতে আমি ঝোল রাখবো না, জাস্ট ভাজা ভাজা করব। হালকা পরিমাণে একটু থাকবে, সেটা যেটা মাংস থেকে তেল বের হয় ওটাই। আর পোলট্রির পা থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, তাই আমি তেল অত ইউজ করছি না। সব মশলা দিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর বন্ধুরা, তাড়াতাড়ি তাহলে চিকেন খেতে চলে আসেন। আর দেখুন, এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর এখন আমি সব 5 মিনিট পরে আবার এটাতে সব দিয়ে দেবো। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে রাখবো। মাংসটা ভেজে তারপরে গরম জল এর মধ্যে অ্যাড করব। আর আমার মনটা খুব আজকে খারাপ, তবুও রান্না করতেই হবে। পরের বাড়ি তো নিজের বাড়ি। মেয়েদের জীবন খুব কষ্টের, তাই না? নিজের বাড়ি ছেড়ে এসে পরের বাড়িতে আবার সেটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে। আর শরীর আমার খুব খারাপ, তবুও রান্না করতেই হবে। আর জাস্ট আমার বন্ধুদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আর দেখুন, আমায় 5 মিনিট পর আবার আসবো। দেখুন কীভাবে পেঁয়াজটার মধ্যে ফুটফুট করছে তেল, যেটা মাংসের আর পোলট্রির মাংসে জাস্ট অল্প তেল দিলেই মাংস থেকেই তেল বেরোয়। পোলট্রির যে স্কিনটা প্রচুর তেল থাকে পায়ের মধ্যে, আর এটাতে আমি তেল কোনো কিছুই এড করব না। আর এইভাবে খেলে খুব খুব ভালো লাগে আমাকে। আপনাদের ভালো লাগে কি না? আর পোলট্রির পা আমার সবচেয়ে ফেভারিট। পোলট্রির মাংস আনলে আমার পা চাই। আর এখানে আমাদের দেশে পোলট্রির পাগুলো গোটা গোটা পাওয়া যায়, একদম লম্বা লম্বা। আর এখানে ছোট্ট ছোট্ট 2 টাকা পিস, আমাদের দেখে একটাই 5 টাকা পিস। আর দেখুন, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। সেটা মাংসটা একটু সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটা জলটা টেনে নিয়েছে। আর এইভাবে আমি খুব কষাতেই থাকবো। আর মাংস কষালে বন্ধুরা, যত আপনি মাংস, যে কোনো সবজি যত কষাবেন ততই টেস্ট। যতক্ষণ আপনি কষাতে পারেন কষাবেন, খুব টেস্টি হয়। আর মাংস জাস্ট করে না, যে কোনো সবজি যত কষাতে পারবেন টেস্টটাও তত অপূর্ব হবে। আর আমি এখন পরিমাণে 2-3 বার কষিয়ে নিব জল দিয়ে জাস্ট। আর মাংসটা যেন লেগে না যায় সেদিকে আবার লক্ষ্য রাখবেন। আর লেগে গেলে একটা স্মেল আসবে, গন্ধ গন্ধ ভালো লাগবে না। আর দেখুন কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এলাচ আর দালচিনি একটা আছে, তো তার জন্য একটা সুন্দর। আর তোমরা চলে এসো। আর আমার তো জিভে জল চলে এসেছে, কি বলবো। আর দেখুন, রান্না আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি গরম জল আবার অ্যাড করে দেবো, দিয়ে 2-3 বার আমি কষিয়ে নেব। কষিয়ে নিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর বন্ধুরা, আর একটা নতুন রেসিপি আমার আছে, সেটা হচ্ছে কলার ঝোল। আর এইভাবে কলার ঝোল খেলে আপনাদের আর ভাজাভুজি কোনো কিছু খেতে লাগবে না। আর কলার ঝোলটা জাস্ট রুটির সঙ্গে খুব খুব টেস্টি লাগে। কলাটা নরম নরম হয়ে সিদ্ধ হয়, আর রুটি দিয়ে খুব ভালো লাগে। আর আমি রুটির জন্য সকাল সকাল করে রাখছি, কারণ বাড়িতে থাকবো না, একটু বাইরে কাজ আছে, তাই একটু বাইরে যাব।
তাই সন্ধ্যার সময় এসে আবার রান্না করা যাবে না, কারণ বাচ্চা আছে তাই। আর দেখুন আমার কি সুন্দর জলটা ফুটিয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব এটা। আর তাড়াতাড়ি চলে আসেন বন্ধুরা, তাহলে একসঙ্গে মিলে খাই। আর একসঙ্গে মিলে যে কোনো খাবার একসঙ্গে মিলে খেলে খুব খুব ভালো লাগে। আমাকে বিশেষ করে, আমি একাই খেতেই পারি না, আমি একাই যদি খাই তো আমার পেট ভরবেই না। আর আপনারা ভাবছেন অল্প চিকেন তাই, আর চিকেনের লেগ আপনারা ঘৃণা করেন। ঘৃণা করার কোনো কারণে, তাহলে আপনাদের একটা আমি গল্প শুনাই। আমার নিজের মামা মানে শরীরের মধ্যে কী হয়েছিল, শরীরের মানে কুঁচকে যাচ্ছিলো চামড়াগুলো, মানে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর যত আছে সব জায়গায় ঘুরিয়ে এনে কলকাতা পিজিতে নিয়ে গেছিলো। পিজিতে নিয়ে যাওয়ার পর ওখানে বলেছে যে, আমিও আগে খেতাম না, ওখানে বলেছে পোলট্রির যে স্কিনটা হয় ওই স্কিনটা ভালো করে ছিলে পরিষ্কার করে, আর পোলট্রির পা যত পারেন আপনি খান, একদমই ভালো হয়ে যাবে। আর আমার রান্নাটা দেখুন কমপ্লিট হয়েছে। তেল নাই তো একটু কালারটা হয় না, তেল দিলে কালার আসে ভালো, আর তেল ছাড়া কালার কম আসে, ডাউন হয় সেটাই। তারপরে চিকেন খেতে খেতে তারপর ওই স্কিন আর পা খেয়ে আমার মামা এখন সুস্থ একদমই। যেখানে আমার মামার বয়স 30 ছিল আর বুড়া হয়ে গেছিল 60 বছরের মধ্যে, এখন ইয়াং হয়ে গেছে আবার। তাহলে স্কিনের খুবই গুণ, আপনারা স্কিন খাবেন। আর দেখুন আমি কলাটা কিভাবে রেখেছি, আলু নিয়েছি আর কলা নিয়েছি, সেটা হচ্ছে মানিক কলা, আর আমাদের দেশে এটা মানিক কলা বলে। পেঁয়াজ নিয়েছি আর থেতো করে সব মশলা রেখেছি, আর বেগুন। এইভাবে যদি আপনারা কলা রান্না করেন তাহলে রুটি দিয়ে খাওয়ার জন্য খুব খুব ভালো লাগে। আর এর মধ্যে আমি ডালও ইউজ করেছি, আর সেটা হচ্ছে খেসারি কালে আর মুসুর কালে। ডাল দিয়ে রান্না করলে যেমন পরোটা রুটি দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে, সেরকম এটাও খুব খুব ভালো লাগবে। আর আপনারা প্লিজ এইভাবে রান্না করে খাবেন প্রতিদিন। আলুর ভাজা, আলুর সবজি, যে কোনো সবজি, চিকেন কষা দিয়ে রুটি খেতে ভালো লাগে জাস্ট, কিন্তু কলা দিয়েও খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর কে কোথা থেকে দেখছেন লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন প্লিজ বন্ধুরা, আপনাদের সাবস্ক্রাইব আমার খুব প্রয়োজন। আর এটা আমার নতুন চ্যানেল, তাই আপনারা যদি না সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারি। যে কোনো জিনিস হেল্প ছাড়া কেউ এগাতে পারবে না। আর দেখুন আমার এদিকে তেলটার মধ্যে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে হলুদ যত মশলা আছে সব এর মধ্যে আমি অ্যাড করে দিয়ে ভালো করে ভেজে নেব তেলটা। আর পেঁয়াজ, আর বন্ধুরা পেঁয়াজ আপনারা তাড়াতাড়ি ভাজাতে চান তাহলে পেঁয়াজের মধ্যে জাস্ট একটু লবণ বেশি করে দেবেন। পেঁয়াজ একদমই 5-3 সেকেন্ডের মধ্যে লাল লাল হয়ে যাবে পেঁয়াজ, তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট হয়ে যাবে আপনাদের। তাহলে এইভাবে পেঁয়াজ ভাজবেন। আর পেঁয়াজ মুচমুচে কড়কড়ে করতে চাইলেও পেঁয়াজের মধ্যে লবণ অ্যাড করতে হবে, তাহলে পেঁয়াজ কুড়কুড়ে হয়ে যাবে। আর সব মশলা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এখন আমি আলু আর কলা দিয়ে দেবো। কলা দিয়ে সেটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু ডাল অ্যাড করব। আর আমার একটু সাউন্ডটা কম হচ্ছে, প্লিজ একটু ভলিউম দিয়ে আপনারা দেখবেন, খুব তাহলে আমাকে ভালো লাগবে। আর এর মধ্যে এখন আমি ডাল অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পরে আমি সেটা রেখে দেবো, তারপরে আমি অনেক জল দিয়ে সেদ্ধ করবো। আর কলা জাস্ট শীতের সময় তো কলা সিদ্ধ হতে চাইবে না, তাই একটু জল বেশি করে দিবেন। আর আমি যে ডালটা একটু সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, একটা সিটি দিয়ে, কারণ কোনো ডাল সিদ্ধ হতে চায় না, আর না সিদ্ধ হলে ওই তরকারি ভালো লাগবে না খেতে, তাই আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর আমি এখন জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে টমেটো সব দিয়ে দেবো, দিয়ে আমি রেখে দেবো 5 মিনিটের মধ্যে। এরপরে আমার রান্না হয়ে যাবে। আর তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, সুখে থাকো, শান্তিতে থেকো। আর প্রতিদিনের মতো বলি নিজের শরীরের প্রতি যত্ন নিবে, ভালো থাকার চেষ্টা করবে, মানুষের কোথায় কান দিবে না। মানুষের কোথায় কান দিলে আপনাদের টেনশন বাড়বে, জাস্ট কিছুই হবে না। আর টেনশন চিন্তা ভাবনা করে লাভ নেই। তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।